জার্নি কলকাতা থেকে পুরী, সবাই একসাথে একবার জয় জগন্নাথ। মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, ক্যামেরা খুললেই ক্যামেরার লেন্সে এত জল ভর্তি হয়ে যাচ্ছে যে বেশি ক্যামেরা চালানো যাচ্ছে না। আর সামনে অপূর্ব দেখতে লাগছে, অপূর্ব লাগছে দৃশ্যটা, আর সামনে পাহাড়ের দেখা। আর ফাইনালি ওয়েলকাম টু পুরী। সামনে দেখতেই পাচ্ছ পুরীর সেই সমুদ্র সৈকত। গুড মর্নিং সবাইকে। আর জগন্নাথ দেবের নাম করে শুরু করব আমাদের পুরী রাইড। দেখতেই পাচ্ছ পিছনে একদম আমরা রেডি হয়ে গিয়েছি। এখন মোটামুটি 4:15 বাজে, আর একদম লাগেজ টাগেজ প্যাক করে আমাদের বাইকও রেডি আর আমরাও রেডি। তো চলো, দারুণ এক্সাইটেড আমরা জার্নির জন্য। তাহলে রাইডটা শুরু করা যাক, চলো। তো সবাইকে আরও একবার গুড মর্নিং। আর শুরু করে দিয়েছি আমরা আমাদের পুরী রাইড, জার্নি স্টার্ট করে দিয়েছি। আজকে ডেট হচ্ছে 22শে ফেব্রুয়ারি। দারুণ এক্সাইটেড আমরা। আজকে টোটাল আমাদের বাড়ি থেকে পুরীর ডিস্টেন্স দেখাচ্ছে 527 কিলোমিটারের মতো, আর গুগল বাবাজি টাইম দেখাচ্ছে 11 ঘন্টা লাগবে। তো দেখা যাক আমরা কতক্ষণে আমাদের জার্নি কমপ্লিট করতে পারি। অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি বেরোনোর আমাদের প্ল্যান ছিল না, আর একটু দেরি করে বেরোলেও হতো, কিন্তু আজকে বৃষ্টির প্রেডিকশন আছে, ফেব্রুয়ারি মাসে বৃষ্টির প্রেডিকশন। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোলাম, যাতে ভদ্রক অবধি বৃষ্টি দেখাচ্ছে, প্রেডিকশন আছে। তো টাইমটা যাতে কভার করতে পারি আমরা, মোটামুটি বৃষ্টির আগে যাতে ভদ্রক ক্রস করে চলে যেতে পারি। দেখা যাক, চেষ্টা তো করছি। আর পুরো ট্রাভেল সিরিজটা তোমরা ফলো করো, আশা করছি খুব ভালো লাগবে। অনেক কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, সমস্ত কিছু থাকবে পুরী নিয়ে ডিটেলস। তো পুরো জার্নিটাতে আমাদের সাথে থাকো। আর আজকের জার্নি কলকাতা থেকে পুরী, আর সবাই একসাথে একবার জয় জগন্নাথ। চলো। তো 5টা বাজে, আর আমরা চলে এলাম সেকেন্ড হুগলি ব্রিজ। আর ব্রিজ পুরো অন্ধকার, একদম কিচ্ছু লাইট ফাইট জ্বলছে না। তো যাই হোক, আরও একবার শহর কলকাতাকে বিদায় জানিয়ে আরও একটা নতুন রাইড, আরও একটা নতুন জার্নি। তো সামনেই ক্রস করব আমাদের ফার্স্ট টোল গেট, তারপরে ধরে নেবো কোনা এক্সপ্রেসওয়ে। চলো, এই দিকটা আলোটা জ্বলছে, আর প্রচুর ট্রাক অলরেডি। সাঁতরাগাছিতে আজকে প্রচুর গাড়ির জ্যাম আছে। সকালবেলা দেখতেই পাচ্ছ, একদম পিছনে তো আরও জ্যাম ছিল, প্রচুর ট্রাফিক এই ভোরবেলাতেও। তো 5:20 বাজে, আর এত ট্রাফিক, আমরা এখনও মানে অনেকটা লেট হয়ে গেল। বিশাল ট্রাফিক আজকে, কত ট্রাক দেখো। তো বাড়ি থেকে মোটামুটি 42 কিলোমিটার মতো চলে এসেছি আমরা রাইড করে। আর এখন সামনে একটু ফাঁকা রাস্তা পেয়েছি, ফাইনালি হাইওয়েটা ধরে নিয়েছি। আর এখান থেকে কোলাঘাট এখনও প্রায় 50 কিলোমিটারের মতো। কোলাঘাট থেকে সোজা আমরা ডেবরা হয়ে খড়গপুরকে বাইপাস করে চলে যাব, বেলদা দাঁতন হয়ে জলেশ্বর হয়ে উড়িষ্যা এন্টার করব। তো চলে এলাম ধুলাগড়, আর আমরা ক্রস করছি আমাদের আজকে সেকেন্ড টোল, সেটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। 6টা বাজে, আর আমরা ক্রস করছি কোলাঘাট ব্রিজ। এদিকে কিন্তু কুয়াশা বেশ অনেকটাই, পাশে রেল ব্রিজটা খুব হালকা হালকা দেখা যাচ্ছে। আর সকালের আলো ফুটে গেছে অলরেডি, কিন্তু যা কুয়াশা, সামনের ভিউটা কিন্তু মারাত্মক দেখতে লাগছে। সাইডে দেখো রেল ব্রিজটা খুব হালকা দেখা যাচ্ছে। আর কোলাঘাট মানেই আমরা জানি ব্রেকফাস্ট স্টপ যে কোনো রোড ট্রিপের, কিন্তু আমরা ব্রেকফাস্ট এখানে করব না। আমরা ব্রেকফাস্টই হয়তো আজকে স্কিপ করব, জানি না রাস্তাও কোথাও। আমরা একটু কেক বিস্কিট ক্যারি করছি, তো সেইগুলোই রাস্তায় দাঁড়িয়ে কোথাও খেয়ে নেবো। এখন টাইম আছে, এগিয়ে যাব, কারণ বারবার একটাই কথা মাথায় চলছে, সেটা হচ্ছে আজকে বৃষ্টির প্রেডিকশনটা। তো বেশি টাইম নেব না এখানে,
আর যে কোনো রোড ট্রিপ মানেই কিন্তু কোলাঘাটে ব্রেকফাস্ট স্টপটা মাস্ট। তো আমরা আজকে দাঁড়াবো না, আমরা সোজা চলে যাব এখান থেকে ডেবরার দিকে, তারপর ওখান থেকে সোজা আরও কিছুটা গিয়ে খড়গপুরকে বাইপাস করে এন্টার করব উড়িষ্যা। বাঁদিকটা চলে যাচ্ছে হলদিয়া, নন্দকুমার, দীঘা, মন্দারমণি, তাজপুর, আর আমরা চলে যাব সোজা এখান থেকে ডেবরা, মোটামুটি 37 কিলোমিটারের মতো। চলো, সামনে কিন্তু কুয়াশা বেশ, আর হালকা হালকা আলো ফুটে গেছে, দারুণ লাগছে সামনের ভিউটা। কোলাঘাট থেকে আমরা ডেবরার দিকে এগিয়ে যাচ্ছি, আর ওয়েদার এখানে দেখো প্রচণ্ড খারাপ, একদম কুয়াশা হয়ে রয়েছে, এত কুয়াশা, সামনে পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট এমনই খারাপ অবস্থা, হেলমেটের ভাইজার থেকে রীতিমতো মানে জল গড়াচ্ছে, এত কুয়াশা এত কুয়াশা। 6:30 বাজে, আর আমরা ক্রস করছি আমাদের আজকের থার্ড টোল, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। তো বাড়ি থেকে মোটামুটি 120 কিলোমিটার মতো আমাদের রাইড হয়ে গেল, আর সময় প্রায় 2 ঘন্টা লেগে গেল আমাদের 120 কিলোমিটার। প্রথমে সাঁতরাগাছির ওখানে দেখালামই, প্রচণ্ড ট্রাফিক ছিল, আর তারপর তো রাস্তার এই কন্ডিশন দেখতেই পাচ্ছ, ওই জন্য চেয়েও বেশি স্পিড আপ করা যাচ্ছে না, তো এইভাবেই যেতে হবে। এখন দেখা যাক কতক্ষণে এই ওয়েদারটা ঠিক হয়। ডেবরা টোল ক্রস করে খড়গপুর বাইপাস মোটামুটি 33 কিলোমিটারের মতো, আর মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। ক্যামেরা খুললেই ক্যামেরার লেন্সে এত জল ভর্তি হয়ে যাচ্ছে যে বেশি ক্যামেরা চালানো যাচ্ছে না, আর হেলমেটের ভাইজার দিয়ে এত জল পড়ছে, আমি তো মাঝখানে কনফিউজ হয়ে গেলাম যে আদৌ কুয়াশা নাকি বৃষ্টি পড়ছে। তো হাত দিয়ে কিছুটা দেখলাম যে না, কুয়াশাই, বৃষ্টি পড়ছে না। তো ওয়েদার সাংঘাতিক খারাপ অবস্থা ওয়েদারের। তো এই লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বোম্বে রোডের দিকে চলে গেল, আর আমরা সোজা চলে যাব খড়গপুরের দিকে। অ্যাকচুয়ালি খড়গপুরকে বাইপাস করব এখান থেকে। তো এখান থেকে বালাসোর দেখাচ্ছে 119, আর ভুবনেশ্বর দেখাচ্ছে 318 কিলোমিটার, আর আমরা ধরে নিলাম চেন্নাই রোড মানে NH16। আর তোমরা বোম্বে রোডটা দিয়েও কিন্তু আসতে পারো, বাড়িপদ বলে একটা জায়গা পড়বে, সেখান থেকে ঘুরে আবার তোমরা চেন্নাই রোডটা ধরতে পারো, কিন্তু ওই রাস্তাটা একটু লং রুট হয়ে যায়, কাজেই আমরা যাব সোজা এই চেন্নাই রোড ধরে। এই রাস্তা দিয়ে এখন জলেশ্বর অবধি, বালাসোর অবধি অ্যাকচুয়ালি বেশ কিছু ডাইভারশনও পড়বে, রাস্তার কাজ হচ্ছে। কারণ কদিন আগেই আমরা উড়িষ্যারই দারুণ একটা জায়গা, সেটা হচ্ছে দুবলাগাড়ি সি বিচ, আমরা জার্নি করেছিলাম। তো সেই জন্য এই রাস্তা দিয়ে কয়েকদিন আগেই আমাদের যাওয়া, তখন কিন্তু বেশ কিছু ডাইভারশনের সম্মুখীন হয়েছিলাম আমরা। তো এইদিকে ওয়েদার কিন্তু যথেষ্ট ক্লিয়ার আগের তুলনায়, আর এখান থেকে বেলদা দেখাচ্ছে মোটামুটি 23 কিলোমিটার মতো। আমরা ক্রস করছি আমাদের আজকের 4th টোল, সেটা হচ্ছে রামপুরা টোল, আর এখান থেকে বেলদা মোটামুটি 23 কিলোমিটার মতো বাকি। 7:15 বাজে আমরা বাড়ি থেকে মোটামুটি 185 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি, 3 ঘন্টা হয়ে গেল। ওই 4:15 নাগাদ বেরিয়েছিলাম, আর এই সামনেই বলতে বলতে ডাইভারশন। আগেই বলছিলাম যে এই রাস্তায় কিন্তু বেশ কিছু ডাইভারশন আছে, সামনে এখন 2-3টে পরপর পড়বে এরকম ডাইভারশন। আবারও সূর্যি মামার দেখা কিছুটা পাওয়া গেছে, আর আমরা জলেশ্বর থেকে আর বেশি দূরে নেই, কিছুক্ষণের মধ্যেই এন্টার করে যাব উড়িষ্যা। ওয়েদার কিন্তু আপাতত ক্লিয়ার হয়েছে, দেখা যাক সামনে কেমন ওয়েদার পাই। বালাসোর দেখাচ্ছে 59, ভুবনেশ্বর 258, সোনাকানিয়া থেকে ক্রস করলেই আমরা ঢুকে যাব উড়িষ্যার দিকে। সোনাকানিয়া পার হয়ে গেল আমাদের, আর এর সাথে সাথেই বাড়ি থেকে আমাদের প্রায় 200 কিলোমিটার মতো ডিস্টেন্স আমরা কভার করে ফেললাম। 7:30 বাজে এখন, ওই 3 ঘন্টা 15 মিনিট মতো লাগলো সকাল থেকে এই 200 কিলোমিটার। এন্টার করে গেলাম উড়িষ্যা, আর এবারে কিন্তু আশেপাশে আর বাংলা লেখা দেখা যাবে না, যা দেখা যাবে সব উড়িয়া ভাষা, যেগুলো আমরা পড়তে পারবো না।
তো যাই হোক, সামনের দিকে এগিয়ে যাব। আর এখান থেকে বালাসোর মোটামুটি 60 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তো আমরা ক্রস করছি আমাদের আজকের নেক্সট টোল। রামপুরার পরে এটা হচ্ছে লক্ষণনাথ টোল প্লাজা সম্ভবত। আর এই পাশে দেখো সব কিন্তু দোকানপাট যা আছে তাতে কিন্তু উড়িয়া ভাষায় লেখা রয়েছে, অর্থাৎ এন্টার করে গেলাম আমরা উড়িষ্যাতে। বাড়ি থেকে 230 কিলোমিটার রাইড করে এখন আমরা চলে এসেছি বস্তা বলে একটা জায়গায়। এটা বালাসোর থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরে আমরা এখন রয়েছি। বাজে মোটামুটি 7:30। প্রপার ব্রেকফাস্ট আমরা করছি না, আমরা জাস্ট একটুখানি চা নিয়েছি, বাড়ি থেকে কেক নিয়ে এসেছি, সেটা খাবো, খেয়ে তাড়াতাড়ি রওনা দেবো। ফোরকাস্ট কিন্তু খারাপ ছিল, সেই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল তাড়াতাড়ি ছেড়ে চলে এসেছি। তো আমরা একটু ফুয়েল আপ করিয়ে নিলাম। এখানে উড়িষ্যাতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় তেলের দাম একটু কম। এখানে 101 টাকা 24 পয়সা করে পার লিটার। আমরা পরশু দিনকে ফুয়েল আপ করিয়েছিলাম, ওখানে 106 টাকা সামথিং ছিল, এক্স্যাক্ট আমার মনে নেই, 10 লিটার মতো তেল হয়েছিল। আর এখানে মোটামুটি আবার 900 টাকা মতো তেল নেওয়া হলো। চলো, সামনে বালাসোর আসছে। বালাসোর এখান থেকে 25 কিলোমিটার মতো দেখাচ্ছে। 8:50 বাজে আর আমরা ক্রস করছি বালাসোর। আর এখান থেকে কিন্তু তোমরা বেশ কিছু জায়গা এক্সপ্লোর করতে পারো, যেমন চাঁদিপুর আছে ইমামি জগন্নাথ মন্দির রয়েছে, পঞ্চলিঙ্গেশ্বর, এরকম বেশ ভালো ভালো জায়গা রয়েছে। এগুলো তোমরা এই বালাসোর থেকে এক্সপ্লোর করতে পারো। আমরা ক্রস করছি বালাসোর, এখন প্রায় বাজে 9টা। আর এদিকে একটু ট্রাফিক আছে, রাস্তাও খারাপ, পাশেই দেখতে পাচ্ছ ফ্লাইওভারের কাজ হচ্ছে সম্ভবত। আর আস্তে আস্তে রোদটা বেশ উঠছে। সকালবেলা তো বেশ ঠান্ডা ঠান্ডায় আমরা রাইডটা করছিলাম, ভালো লাগছিল। এবার রোদটা উঠলে কিন্তু গরমটা বেশ বাড়বে। এই যে বাঁদিকে চলে যাচ্ছে বালাসোর টাউন, আর আমরা সোজা চলে যাব পুরীর দিকে। পুরী এখান থেকে মোটামুটি দেখাচ্ছে আর 263 কিলোমিটার, 5 ঘন্টা মতো সময় লাগবে। এখন 9টা বাজে, তো আশা করছি দুপুরের মধ্যে আমরা ভালোভাবে পৌঁছে যেতে পারবো। আর পুরী মানে সবসময় আমাদের কাছে স্পেশাল জায়গা একটা, একদম মানে দীপুদার পু ফর পুরী। তো এটাই বাকি ছিল, সেটাও বাইক রাইড আমরা করছি এবারে, দারুণ লাগছে। আর আমাদের সাথে থেকো এইভাবেই। প্রতি রবিবার ঠিক সকাল 10টায় কিন্তু আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি, তোমরা অবশ্যই দেখো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমরা যা যা নতুন ভিডিও দেব সেটা তোমাদের কাছে যাতে পৌঁছে যেতে পারে। তো ভদ্রক থেকে আর মোটামুটি 35 কিলোমিটার দূরে আছি আমরা। টাইম দেখাচ্ছে 45 মিনিট মতো লাগবে। আর বালাসোর থেকে এই রাস্তাটা কিন্তু কিছু কিছু প্যাচ আছে বেশ খারাপ, কারণ পাশে দেখতেই পাচ্ছ রাস্তার কাজ হচ্ছে, ওই জন্য ট্রাফিকও একটু স্লো। আর এর সাথে সাথে কিন্তু বাড়ি থেকে আজকে আমাদের 300 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। আর টোটাল আমাদের ডিস্টেন্স ছিল 527 কিলোমিটারের মতো। তো আর 227 কিলোমিটার, দুটোর মধ্যে পৌঁছে যাব। আর পুরীতে কিন্তু আজকে আমাদের হোটেলও বুক করা আছে, কাজেই হোটেল খুঁজতে হবে না, ডাইরেক্ট একদম চেক ইন করবো হোটেলে। ভদ্রক আর 10 কিলোমিটার মতো দেখাচ্ছে। আর এখান থেকে ভুবনেশ্বর 136, বিশাখাপত্তনম 553 কিলোমিটার। আর সামনে আবার টোল রোড স্টার্ট হয়ে যাচ্ছে। ঘড়িতে মোটামুটি 10টা বাজে আর আমরা অলমোস্ট ভদ্রকের কাছাকাছি চলে এসেছি। আর এই ভদ্রক পর্যন্ত কিন্তু আমাদের বৃষ্টির প্রেডিকশনটা ছিল, কিন্তু এখন যা ওয়েদার দেখছি একদমই তার উল্টো।
মানে পুরো মেঘলা তো নেই, উপরন্তু রোদ হয়ে আছে। একটাই কথা আমার বলতে ইচ্ছা করছে, জগন্নাথ দেবের যখন বুলাওয়া এসছে তখন আশীর্বাদের হাতটা তো অবশ্যই আমাদের ওপর আছে, নয়তো বৃষ্টির প্রেডিকশন ছিল সেটা থেকে একদম উল্টো রকম একটা ওয়েদারে আমরা এই স্ট্রেচটা পুরো ক্রস করছি। তো এটা জগন্নাথ দেবের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। তো চলো জয় জগন্নাথ বলে আমরা আমাদের পুরী রাইডটা পুরোপুরি আশা করছি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবো। তো এই সামনেই দেখতে পাচ্ছ লেখা আছে ওয়েলকাম টু ভদ্রক টাউন। এই বাঁ দিক থেকে চলে যাচ্ছে ভদ্রক টাউনের দিকে, আর আমরা সোজা চলে যাব পুরীর দিকে। আর তোমাদেরকে স্পিড লিমিটটা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু যখন থেকে উড়িষ্যাতে এন্টার করেছি আমরা কিন্তু মোটামুটি 80তেই স্পিড লিমিটটা রেখেছি। আর তোমাদের জন্য একটাই কথা সাজেস্ট করব, তোমরাও কিন্তু স্পিড লিমিট সে গাড়ি করে আসো, 4 চাকা হোক বা 2 চাকা, যাতেই করে রাইড করো না কেন চেষ্টা করবে যে স্পিড লিমিটটা যাতে 80 রাখতে পারো। আর বাই চান্স যদি তোমাদের স্পিড 80-র ওপরে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একদম অনলাইন কেস চলে আসবে, সেক্ষেত্রে তোমাদের আর কিছু করার থাকবে না। এই ভদ্রক থেকে আমাদের নেক্সট স্টপ হচ্ছে কটক। কটকের ডিস্টেন্স এখান থেকে 106 কিলোমিটারের মতো। তাহলে চলো বাকি জার্নিটা আমরা কমপ্লিট করি, আর তোমরাও আমাদের সাথে থাকো। ভদ্রক থেকে কটকের যে স্ট্রেচটা পড়ছে 106 কিলোমিটারের, সেখানে এই যে স্ট্রেচটা এইটা কিন্তু দারুণ সুন্দর, চারপাশে একদম সবুজ গাছ আর রাস্তাটাও একদম ঝাঁ চকচকে, দুর্দান্ত লাগছে। আর পিছনেই আমরা ফেলে এলাম বৈতরণী নদী। তো সেই এরিয়াল ভিউটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবার চলো আমরা এগিয়ে যাই কটকের দিকে। আর গরমটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বেশ বাড়ছে। कितना करके ओ 20 रुपया। ये 20 रुपए ठीक है, दे दीजिए फिर। सॉल्ट है सॉल्ट। हाँ 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 थोड़ा दीजिए। তো এখানে রাস্তার পাশেই দেখলাম এরকম প্রচুর তরমুজ বিক্রি হচ্ছে, তা আমি একটু নিয়ে নিলাম। এই যে দেখো এটা হচ্ছে 20 টাকা একটা, ওই ছোট তরমুজ থেকে এক ফালি কেটে দিল। এই যে চলো তরমুজটা একটু এনজয় করি, প্রচণ্ড গরম, বাবু তো খান না, আমি একাই এনজয় করব এটা। চলো দারুণ মিষ্টি, আর এই গরমে আর এত রোদ দারুণ লাগছে, মানে একদম রিফ্রেশমেন্ট, দারুণ দারুণ। তো ফাইনালি এখনও কটক প্রায় 50 কিলোমিটার মতো বাকি আছে, আর আমরা ডান পাশে পেয়ে গেছি পাহাড়ের দেখা, মানেই পূর্বঘাট পর্বতমালা দেখতে পেয়ে গেছি। আর এরপরে সামনে আরও যত এগিয়ে যাব আরও কিন্তু এরকম দৃশ্য আস্তে আস্তে ধরা পড়বে ক্যামেরায়, আর আমরাও এনজয় করব আর তোমাদেরও অবশ্যই দেখাবো। আর এই পাহাড়ের কথাই বলি, আমাদের লাস্ট দুটো ট্রিপ সমুদ্রের কাছেই হচ্ছে। তো সমুদ্রে এলে মনে হয় যে পাহাড়টাকে মিস করছি, পাহাড়ে যেতে হবে, আর পাহাড়ে এলে মনে হয় যে সমুদ্রটাকে মিস করছি, সমুদ্রে একবার যেতে হবে। তো পাহাড় আর সমুদ্রের এই ব্যাটেলটা কিন্তু বরাবরের। তো আমরা তো দুটোই ভালোবাসি, পাহাড় যেমন ভালোবাসি সেরকম সমুদ্রেও বেড়াতে ভালোবাসি। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে জিজ্ঞাসা করব যে তোমরা কোনটা বেশি পছন্দ করো, পাহাড় না সমুদ্র, নাকি দুটোই সমান আমাদের মতো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর সামনে অপূর্ব দেখতে লাগছে, অপূর্ব লাগছে দৃশ্যটা, পুরো রাস্তাটা একদম ঢেউ খেলানো, নিচ থেকে আবার ওপরের দিকে উঠছে। চলে এলাম ক্রস করে জগৎপুর, আর সামনে হচ্ছে সেই বহু প্রতীক্ষিত মহানদী ব্রিজ, নিচ দিয়ে বয়ে যাচ্ছে মহানদী। তো এই যে দেখতে পাচ্ছ মহানদী, পুরো এই দিকটা শুধু জল, বাকিটা পুরো চড়া পড়ে গেছে। আর এই হচ্ছে মহানদী ব্রিজ, আর নিচের জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, পুরো তলা অবধি দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে।
মহানদী ব্রিজের ওপর আমরা বেশ খানিকক্ষণ সময় কাটালাম, ড্রোন শট দেখালাম তোমাদের, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এই ব্রিজটা কিন্তু বিশাল বড়, প্রায় 2.5 কিলোমিটারের কাছাকাছি ব্রিজটা। আমরা যখন কলকাতা থেকে শিলিগুড়ি যাই তো ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যখন আমরা ক্রস করি তো ওটা প্রায় 2 কিলোমিটার, এই স্ট্রেচটা কিন্তু তার থেকেও বেশ খানিকটা বেশি। তাহলে বুঝতেই পারছো মোটামুটি কতটা বড় নদীটা আর কতটা বড় এই ব্রিজ। এই মহানদী ব্রিজ পার করলেই কিন্তু তোমরা ডান হাতে দেখতে পাবে কটক স্টেশন, আর কটককে পিছনে ফেলে এবার আমরা সামনে এগিয়ে যাব পুরীর দিকে, জয় জগন্নাথ। তো এখান থেকে আমাদের লেফট সাইড চলে যেতে হবে, দেখাচ্ছে পুরী 68 কিলোমিটার, আর সোজা বিশাখাপত্তনম 422, চেন্নাই 1274 কিলোমিটার। আর এখানেই পিছনে আমরা পার করলাম কুয়াখাই ব্রিজ, কুয়াখাই নদী। আর এবার চলে এলাম কটক থেকে প্রায় 20 কিলোমিটার ড্রাইভ করে ভুবনেশ্বর চলে এলাম। এখান থেকে এই যে সামনে পার্ক মতো দেখতে পাচ্ছ, এখান থেকে আমাদের লেফট চলে যেতে হবে, আর ওপরে চলে যাচ্ছে NH16, সেটা আমরা ছেড়ে দিলাম। আর এবার চলে যাব টুয়ার্ডস পুরী। এই যে সামনে পার্কটা দেখতে পাচ্ছ, এই পার্ক থেকে আমাদের চলে এলাম আমরা লেফট সাইডে, আর সোজা ওটা কিন্তু চলে যাচ্ছে বিশাখাপত্তনম হয়ে চেন্নাই। তো আমরা ক্রস করছি পিপিলি টোল প্লাজা, আর এটা হচ্ছে NH 316। পুরী আর বেশি বাকি নেই, মোটামুটি ওই 48 থেকে 50 কিলোমিটারের মধ্যে দেখাচ্ছে। আর ফাইনালি ওয়েলকাম টু পুরী। পুরী এখান থেকে মাত্র আর 42 কিলোমিটার। আর আমরা যারা পুরী রোড ট্রিপ করি এই জায়গাটার ফটো কিন্তু আমাদের সবার সাথে থাকে, কি তাই তো? এখান থেকে এই বাঁদিকে চলে যাচ্ছে রঘুরাজপুর। রঘুরাজপুর কিন্তু ওড়িশি নাচ আর পটচিত্রের জন্য খুব বিখ্যাত। তোমরা যারা শিল্প ভালোবাসো তারা অবশ্যই এখানে একবার ভিজিট করে দেখতে পারো। এই রাইট সাইডে দেখতে পাচ্ছ তোমরা পুরী বাস স্ট্যান্ড, আর এখান থেকে পুরী দেখাচ্ছে 6 কিলোমিটার, এই যে বাস স্ট্যান্ড লেখা আছে। আর ফাইনালি বহু প্রতীক্ষার অবসান, চলে এসেছি আমরা পুরী, আর সামনে পুরীর সমুদ্র সৈকত। সামনে দেখতেই পাচ্ছ পুরীর সেই সমুদ্র সৈকত, অসাধারণ। মানে সকাল থেকে এত রাইড করে এই গরমের মধ্যে মানে আমি না নেমে আর পারলাম না। ওইখানে দেবাশিস দাঁড়িয়ে আছে সেই দূরে, আমি নামলাম এক ঝলক জাস্ট সমুদ্রটাকে দেখবো বলে। মানে যতবারই ছোটোবেলা থেকে আসি এই দৃশ্যটা কিন্তু অতুলনীয়, দারুণ দারুণ। এই দৃশ্যের কোনো তুলনা হয় না, আর হবেও না। পুরীতে আমরা কোন হোটেলে থাকছি, আর 2025-এর ফেব্রুয়ারি মাসের জগন্নাথ মন্দিরের কিছু নয়া নিয়মবিধি, সেই সমস্ত কিছু আর পুরীর খুঁটিনাটি তথ্য নিয়ে ফিরছি নেক্সট ব্লগে। ততক্ষণ আমাদের সাথে থাকো। কলকাতা থেকে পুরী এই যে জার্নিটা তোমরা দেখলে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পুরীর নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ভিডিওতে হঠাৎ করে চলে আসার কারণ হিসেবে জানাই, গত 1 মার্চ পুরী রাইড থেকে ফেরার পথে খড়গপুরের কাছে আমরা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই, আর যার জন্যে আমরা দুজনেই বেশ কিছুদিন ছিলাম হসপিটালাইজড, আর এখন আমরা রয়েছি রিকভারি স্টেজে। আর সেই কারণে ফেব্রুয়ারি মাসে করা ভিডিও দিতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। আরেকটা কথা, যেটা আমরা প্রত্যেক ভিডিওতেই তোমাদের কাছে প্রমিস করি, প্রত্যেক রবিবার ঠিক সকাল 10টায় আমাদের চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আমরা থাকব। সেই প্রমিসটা থেকে আপাতত কিছুদিনের জন্য আমরা বিরত থাকছি, কিন্তু নতুন ভিডিও আসতে থাকবে চ্যানেলে। তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো আর দেখতে থাকো টেরিফিক টুজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই রুমের ইউএসপিটা তোমাদের দেখাই। এইদিকে এই হচ্ছে বারান্দা, আর সোজা সামনে দেখা যাচ্ছে সমুদ্র। রিল্যাক্সেশনের জন্য কিন্তু দারুণ একটা জায়গা। পুরো কমপ্লিট পাবে 80 টাকা করে, দুটো 400 টাকা।